বাংলাদেশের নারী ক্রিকেট দলে হঠাৎ করেই এক ঝড় উঠেছে। প্রাক্তন অধিনায়ক জাহানারা আলম জানিয়েছেন, তাকে একাধিকবার যৌন হয়রানির শিকার হতে হয়েছে দলের এক কর্মকর্তার হাতে। তার অভিযোগ, একজন নির্বাচক ও টিম ম্যানেজার অশ্লীল মন্তব্য করেছেন, এমনকি এক পর্যায়ে তার ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। এই অভিযোগ প্রকাশের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 15 কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যায়। কিন্তু এখন যার নাম সবচেয়ে বেশি আলোচনায়, সেই মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের এক সময়কার জাতীয় ক্রিকেটার এবং নারী দলের সাবেক প্রধান নির্বাচক। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, সবই মিথ্যা, দলের অন্যান্য মেয়েদেরও জিজ্ঞেস করতে পারেন। এখন চলুন একটু দেখে নেওয়া যাক কে এই মঞ্জুরুল ইসলাম। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঞ্জুরুল ইসলামের। সেই ম্যাচে তিনি নিয়েছিলেন তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার, 6 উইকেট মাত্র 81 রানে। এরপর তিনি খেলেছেন 1999 এবং 2003 দুটো বিশ্বকাপেই। বাংলাদেশের ফাস্ট বোলার হিসেবে তিনি ছিলেন বেশ সম্ভাবনাময় নাম। কিন্তু 2009 সালে বিতর্কের শুরু। তখন তিনি কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে যোগ দেন ভারতের নিষিদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা ICL-এ। এই সিদ্ধান্তের কারণে বিসিবি তাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে, যদিও পরবর্তীতে তিনি আবারও ঘরোয়া ক্রিকেটে যুক্ত হন। এরপর 2020 সালে তাকে যুক্ত করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে, অর্থাৎ যার হাতে নারী দলের গঠন, খেলোয়াড় বাছাই এবং ক্যাম্প ব্যবস্থাপনার বড় দায়িত্ব ছিল। এখন সেই নামই এসেছে গুরুতর অভিযোগের কেন্দ্রবিন্দুতে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।